নমস্কার, সবাইকে লোপার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি বানাবো একটা নিরামিষ পদ, যেটা আমরা ঠাকুরকেও ভোগে নিবেদন করতে পারি। এই পদটির নাম হলো পনির ভাপা। পনির ভাপার জন্য আমি এই যে পনির ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এটা এইভাবেও কাটা যেতে পারে, আবার কেউ চাইলে একটু লম্বা শেপেও কাটতে পারেন। তো এই পনিরগুলোকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে একটু নুন নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প নুন দিয়ে নিচ্ছি, অল্প নুন মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেলে নুনটাকে ভালো করে একটু হালকা হালকা করে সবগুলোর মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। এবার নুনটা মাখানো হয়ে গেল। এবার কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে নাকি। এটা অনেকে না সোজাসুজি ভাপা, তো একদম বাটিতে কাঁচা পনিরই সাজিয়ে ভাপে করেন, কিন্তু আমি একটুখানি হালকা করে ঘিতে টস করে নিই, তাহলে না খেতে একটু ভালো লাগে। খুব কড়া করে ভাজি না, অল্প করে। কড়াই গরম হয়ে গেছে, এই যে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প ঘি দেব। একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে পুরো কড়াইতে একটু লাগিয়ে দেব। পুরো কড়াইতে ঘিটা লাগিয়ে দিলাম। এবার এতে আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খুব কড়া ভাজবো না, হালকা হালকা ভাজবো। এইভাবে পনিরগুলোকে আমি পুরোটা দিয়ে নিচ্ছি। দেখলেন, হালকা করে ভেজে নিলাম, বেশি কড়া কিন্তু ভাজছি না। একটু ভেজে নিলে পনিরটা একটু গন্ধটাও ভালো লাগে, আর ওটা ভীষণ বেশি নরম হয়ে যায় যেটা কাঁচা পনির। অনেকে আবার ওটাও ভালোবাসে, ওইভাবেও করা যেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটু ঘিতে টস করে নিয়ে ভাপেটা করলে ভালোবাসে, সেই কারণে আমি অল্প করে ঘিতে টস করে নিলাম। ব্যাস হয়ে গেল, আর কিন্তু ভাজবো না, হালকা করে টস করে নিলাম। এবার ইন্ডাকশান বন্ধ করে দিই। ইন্ডাকশান বন্ধ করে দিলাম। এবার আমাকে ভাপে করার জন্য একটা টিফিন বাটি নিতে হবে। এই আমি টিফিন বাটি নিয়ে নিলাম। আচ্ছা, এবার এই টিফিন বাটিতে আমি অল্প করে, এই রান্নাটা কিন্তু পুরো ঘিতেই হবে ভাপে। এটা আচ্ছা, মশলাটা বলে নিই আগে। হ্যাঁ, এই মশলাটা আমি বানিয়েছি। এর মধ্যে আছে পোস্ত, কাজু, কিশমিশ, আমন্ড, সাদা তিল। সাদা তিল আর পোস্ত আর কাজুর মাত্রাটা বেশি, পরিমাণটা বেশি। আর আমন্ড আমি 4-5টা দিয়েছি, কিশমিশও 6-7টা দিয়েছি। ন্যাচারাল সুগারের মতো কাজ করবে কিশমিশটা। তো এই মশলাটা আমি বানিয়েছি, সেই কারণে আমি এটাতে ঘি দেব, তেল দেব না। যদি সর্ষে বাটা দিয়ে আমি ভাপে করতাম, তাহলে আমি সর্ষের তেল দিতাম। যেহেতু এটা সর্ষে বাটা আমি দিইনি, এটা তিল, পোস্ত, কাজু, আমন্ড আর কিশমিশ বেটেছি, সেই কারণে আমি এই ভাপাটা ঘি দিয়ে করব। এই বাটিতে ঘিটা এইভাবে ভালো করে একটু লাগিয়ে দিতে হবে। ঘিটা লাগানো হয়ে গেল। এবার এতে আমাকে প্রথমে অল্প করে এই পোস্ত বাটাটা, এই মশলাটা যে বেটেছি, পোস্ত, তিল এগুলো দিয়ে এই মশলাটাকে একটু একটু দিয়ে দিতে হবে। অল্প করে দিয়ে চারিদিকে, বাটির চারিদিকে লাগিয়ে দিতে হবে। এই আমি পোস্ত বাটাটা পুরো বাটিতে ছড়িয়ে দিলাম অল্প করে। এবার আমি এতে
এই পনিরটা যে হালকা করে ঘিতে টস করে রাখলাম, এই পনিরগুলোকে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো পনিরকে দিয়ে দিতে হবে। পনিরটা চাইলে আপনারা অন্যরকম আরও ছোটো করেও কাটতে পারেন, বা এটা না দেখতে বেশি ভালো লাগে লম্বা লম্বা করে কাটলে, কিন্তু আমাদের বাড়িতে লম্বা কাটলে বলে মশলাটা একটু কম ঢুকেছে মনে হচ্ছে, সেই কারণে আমি এই চৌকো করে কাটি। কিন্তু একটু লম্বা শেপে কাটলে দেখতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। আসলে যার যেমন পছন্দ আর কি। আমাদের বাড়িতে যদি এই ছোটো ছোটো করে কাটলেই পছন্দ করে, তাই আমি স্কোয়ার শেপেই কাটলাম। জানি না আপনারা এইভাবে পনির করে খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন, একদিন বাড়িতে এইভাবে পনির করে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর মানে এটা আমার মাথা থেকেই এসছে আর কি, এটা আমি কোনো রেসিপি দেখে করিনি। এই ঘি দিয়ে পনির ভাপা, এই সর্ষে ছাড়া, পোস্ত, তিল, আমন্ড, কাজু, বাদাম, কিশমিশ বাটা দিয়ে। তো এটা না জন্মাষ্টমীর ভোগে গোপালকে নিবেদন করার জন্য খুব ভালো একটা মানে পদ। এই দিয়ে আপনি ফ্রাইড রাইস, ভাত তো খেতেই পারবেন, মানে পরোটা, লুচি দিয়েও ভালো লাগে এটা খেতে। আপনারা করে ভগবানকেও নিবেদন করতে পারেন। এভাবে করে কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে রইলাম। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই ভীষণইভাবে। আর আমি বসে থাকি কতক্ষণে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। আচ্ছা, পনিরটা দেওয়া হয়ে গেল। এবার এতে আমি ওই বাকি যে পোস্ত, তিল বাটাটা আছে এরপরে দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব, অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে। এটা দেওয়া হয়ে গেল। আচ্ছা, আমি একটা জিনিস দিই, সেটা কিন্তু অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। সেটা হলো মটরশুঁটি, এই যে গ্রিন পিস, এটা আমি একটু দিই আর কি, ভালো লাগে এটার মধ্যে দিলে খেতে। তো এটা অপশনাল, যারা ভালোবাসেন না কড়াইশুঁটি তারা না দিতেও পারেন, আর যারা ভালোবাসেন দেখবেন দিলে একটু ভালো লাগে খেতে। চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় হয়ে গেছে, চারিদিকে একটু মটরশুঁটিগুলো ছড়িয়ে দিতে হবে। মটরশুঁটি দিয়ে আবার একটু আমি পোস্ত বাটাটা যেটুকু বাকি আছে দিয়ে দেব। এই পোস্ত বাটাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এতে আমি একটুখানি ঘি দিয়ে দেব। এটার মধ্যে অল্প করে আমি ঘি দেব। আচ্ছা, একটু ঘি দিয়ে দিলাম। এবার আমাকে উপরে আমি 4টা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি, গন্ধের জন্য একটু চিড়ে দিয়েছি, গন্ধটা ভালো হবে। কেন পোস্ত বাটাতে আমি লঙ্কাটা দিইনি, এটা একটু মিষ্টি মিষ্টিই হয় তরকারিটা, কিন্তু এই লঙ্কাটা চিড়ে চিড়ে গোটা লঙ্কা যে দিলাম, এটার না গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি ঢাকনা বন্ধ করে দেব টিফিন বাটি। আচ্ছা, এবার আমাকে কড়াই বসাতে হবে। কড়াইতে আমি একটু জল দিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে নিলাম, এই যে। এবার কড়াইটার ওপর আমাকে এই বাটিটা বসিয়ে দিতে হবে। বাটিটা বসিয়ে দিলাম। এবার ইন্ডাকশান আমি অন করে দিচ্ছি। আচ্ছা, বাটিটা যাতে না নড়ে সেই জন্য একটা পরে ঢাকা লাগিয়ে দেব, একটু গরম হোক, তারপরে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। এভাবে 15 মিনিট আমি স্টিমে রাখবো। আমার ভাপে পনির পুরো তৈরি হয়ে গেছে। আমি টিফিন বাটি থেকে অন্য বাসনে নামিয়ে নিয়েছি।
এটা এবার পরিবেশন করার জন্য পুরো তৈরি। এই ভাপে পনির ভালো লাগে পরোটা দিয়ে, লুচি দিয়ে, পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে বেশি ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে। এইভাবে আপনারাও বাড়িতে ভাপে পনির করে খান এবং সকলকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার ও লাইক করে আমার পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন।